না আপনি কি বলবেন বলেন। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির অনুমতি নিয়ে এসেছি। না বক্তব্য দেব না, বক্তব্য দেব না। আমার কথা আপনি তো শুনেন। আমি না 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 লিখিত আকারে প্রশ্ন দিতে পারতো কিনা? শুনেন, আমি কমিটির কাছে একটা দাবি করেছি। আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি? আপনি বসেন না, এখানে বসেন, বসেন। আমার এখানে বাড়ি, গ্রামে বাড়ি। প্রশ্ন করতে চান? আমি একটা শুধু কথা জানতে চাই। শোনেন, আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি এই গ্রামের ইমাম, আপনারা জানেন। না না এমনি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার আর কথা। আমি আগেই বলেছি প্রশ্ন থাকলে লিখে দিবেন। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন। না তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা যারা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। না না, আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন আপনি। ইসমাইল দাইলকে আপনি মানেন? শোনেন, ইসমাইল দেহলেভির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি, তাহলে আমি কি করে কাফের হব বলেন? তো আপনি কাফের নয়? তাহলে আপনি জমাতবদ্ধ ভাবে কেন বলছেন? না জমা ভাবে কাউকে কাফের বলা যাবে না। উনি বলেছেন যে পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস, পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক, অতএব সবাই কাফের। এটা আমি বলেছি? এটা বলেছেন সবাই বলেছি যে কথা বলবেন। যে পাবলিক, এক মিনিট দাঁড়ান, যে পাবলিক আপনার ভ্যান চালায়, শরীয়ত সম্পর্কে জানে না, রাস্তাতে ফল বিক্রি করে খায়, ও তো আকীদার ব্যাপারে জানে না। আমি আপনাকে ওটাই বলছি। আপনি জিজ্ঞাসা করেন না। বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না, আকীদা বোঝেই না। জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না। আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা। আমি ওনার সাথে বলে দিচ্ছি। জায়গায় তো না, কোথায় বসবো? দাঁড়ান, আপনারা নিচে বসেন, দাঁড়ান যেন না। আরে মাইকটা বন্ধ করুন। আপনার সাথে আমি কথা বলছি। দাঁড়ান, আমি কথা বলছি। মাইকটা ছাড়েন, আমার মাইকটা নিছেন কেন আপনি? এই দাঁড়ান, কে কথা বলি না, দাঁড়ান। আমি বলবো। এই আপনারা বসেন না, আপনারা বসেন। আরে আপনারা বসেন না গো। জাতামাতা বসেন, কথা শুনেন। এটাও তো একটা কথা নাকি? আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নিব? না না, আপনারা কথা বলি না, আপনারা বসেন। আপনারা বলেন, আমি যদি কাফের বলে আমাকে মেনে নিব? এটা আপনি মিথ্যা বলছেন। সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি। হ্যাঁ, সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি, অতটা আমরা বোকা নয়। আরে আপনি জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আরে চেয়ারে বসছি আমি। আপনি বলেন। এক মিনিট, আমি কথা বলছেন আপনি? হাত দিতে পারবেন আপনি? না, আমার এখানে হাত দিবেন আপনি? আপনাকে টর্চার করে হাত দিচ্ছি না। আমার গায়ে আপনি হাত দিতে পারেন না। বলুন, আপনার আপত্তিটা বলুন। আপত্তিটা বলুন। এই শুনেন, আমি আপত্তি বুঝে গেছি। ওনাকে বলছি আপনি বসেন, আমি বলছি বসেন। আরে আমি বসতেও দিছেন আমাকে, দাঁড়াতেও দিছেন তো আপনি দাঁড়িয়ে থাকেন। এই শুনেন, আমার কথা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করেন একটু, আপনারা শুনছেন? আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদেরকে আমি কাফির বলেছি। আর যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। উনি বলুক যে আমি ইসমাইল দাইলকে মানি না, বলুক। উনি বলুক যে ইসমাইল দাইলকে মানি না, বলতে পারবে? না না, এখানে ঝামেলা অশান্তির কোনো ব্যাপার নাই। ওনার আপত্তিটা বলুক না। না না, কথাটি হতে দেন, আপনারা দাঁড়ান, শোনেন, আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। প্রশ্ন আমি করতে পারি না, বুঝি না। এইভাবে প্রশ্ন হয়? এইভাবে প্রশ্ন হয়? বসেন, বসেন। আরে বসবেন তো, দাঁড়ালে কি করে হবে? হ্যাঁ? হ্যাঁ? আপনি বুঝতে পারছেন না? এই শুনেন, কথা শুনেন। কথাটা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শান্ত হন। আর যদি আপনি গোত্র নয়, গোত্র নয়, ঠিক আছে। বাস, আপনারা বসেন। উনি যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা বসে যান প্লিজ, আল্লাহর রাস্তায় বসে যান। বসেন ভাইজান, বসেন। এই আল্লাহর রাস্তায় আপনারা বসে যান,
বসেন না আপনারা, বসেন। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান না, এই বসেন না। আমি বলছি ভাই, বলছি, আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, আমার মাসলাটা আমি বলে দিচ্ছি, আপনি বসেন না, বসেন, শান্ত হন, শান্ত হন, বসেন। কালকে বসবেন, কালকে বসা হবে না, কথা আজকে ফাইনাল হবে। অন ক্যামেরা কথা আজকে ফাইনাল হবে। রশিদ এই শুনেন, মেইন পয়েন্ট যেটা ওটা বুঝালেন, শেষ বিষয় হচ্ছে ইসমাইল দেহলভি, জিনাকে দেওবন্দি মতের লোক, তবলিগি জামাতের লোক, আহলে হাদিস সবাই নিজের ইমাম মানে, বুজুর্গ মানে। ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের, তবলিগি জামাতের বড় ইমাম, উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। আর ওলামায়ে কেরাম বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফির। তবে আমি এটা বলি না যে প্রত্যেক দেওবন্দি কাফির, প্রত্যেক তবলিগি জামাতের লোক কাফির, আহলে হাদিস যত আছে ভালোভাবে সব কাফির, এই কথা আমি ইউজ করিনি, রেকর্ডিং আছে। এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে, তারাও কাফির হবে। চোরের চুরি করাকে জানার পর কেউ যদি ওটাকে সাপোর্ট করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত, তারও গুনাহ হবে। তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে। এটাই ছিল আমার মসলা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়ে কেউ যদি বসতে চায়, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানোতাবি, খলিল আহমদ আম্বেঠি, আশরাফ আলী থানভী, দেওবন্দি মতের চারজন আকাবির নিজের কিতাবে কুফুরি আকীদা রাখার কারণে কাফির। এদের কুফুরি আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে, এদের কাফির হওয়াতে সন্দেহ করবে, ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি ভাবে জোরে বলেন। তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাহাস করতে চায় এখনই আসুন, এখনই কথা বলে নেব, কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, আর শর্ত সপক্ষ হবে, উনাকে যেতে দিয়েন না। উনি যখন এসছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক, এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখ এটা জানুক, এটা তো আমরাও চাই। লোক যখন তাদের আকীদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোককে। কথা বুঝতে পেরেছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না। এই জন্য রসুল পাকের গুস্তাখে দল থেকে তালাক দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দলে থাকতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে থাকতে হবে। নবী এবং সাহাবী যে দলকে জান্নাতি বলেছেন, যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন আর সুন্নি হয়ে বাঁচেন, সুন্নি হয়ে কবরে যান, তবে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আপনার ভাগ্যে, আপনার নসিবে লববে। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন? তো নবীর শাফাত চাই কি চাই না? জোরে বলেন। নবীর সুপারিশ চাই কি চাই না? একজন সাহাবী রাসূল পাককে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়েনি। নামাজ পড়ার পর বলেন, কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল? কোথায়? ওই সাহাবী এসে বললেন, হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ পড়িনি, আমি বেশি রোজাও রাখতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল পাক বলেছিলেন, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তাই নবীকে ভালোবাসতে হবে, সাহাবাকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, ওলিয়া উলিয়াদেরকেও ভালোবাসতে হবে, যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাতারে থাকি, খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি, সাহাবায়ে কেরামের কাতারে থাকি। যদি ইনাদের কাতারে থাকি, ইনারাও জান্নাতি, আমরাও তাদের বরকতে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আর কেউ যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমরা এদের সঙ্গ দিতে পারি না, এদের দলের সঙ্গ দিতে পারি।
তবে যারা রাস্তাঘাটে ঠেলা চালায়, কামিয়ে খায়, ধর্ম সম্পর্কে যেই ব্যক্তি জানে না, তবলিগি জামাতে আছে, ওয়াহাবি জামাতে আছে, আকীদার ব্যাপারে কোনো জ্ঞান নাই, এই ব্যক্তিকে কাফির বলা যাবে না, যেহেতু ওই সম্পর্কে জানে না। যারা জেনে বুঝে তাদের কুফরি আকীদাকে সমর্থন করবে, ওইগুলো আকীদা মেনে চলবে, তারাও কিন্তু কাফির হবে। চুরিকে সমর্থন করলে যেমন চোরের মতনই গুনাহ হয়, তেমনি কুফরিকে সমর্থন করলেও সেই ব্যক্তির মাধ্যমে কুফরি হয়। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তো বিরাদর ইসলাম, কথা হচ্ছে উনি যদি লিখিত আকারে প্রশ্নটা দিয়ে দিতেন তাহলে মাসলা ক্লিয়ার হয়ে যেত। উনি বলছেন ঢালাও ভাবে সবাইকে কাফির বলেছেন, আপনারা এখানে শুনেছেন, আমি ঢালাও ভাবে বলিনি কাউকে। আর ঢালাই ভাবে বলা যাবে না। বাপ যদি চুরি করে বেটাকে চোর বলা যাবে না, মা যদি চুরি করে বেটিকে চোরনি বলা যাবে না। চোর তাকে বলা হবে যেই ব্যক্তি চুরি করবে। আর বাবা চুরি করেছে আর বেটা বেটি মা সবাই বাপকে সমর্থন করছে, বাবা খুব ভালো কাজ করেছো, তখন পুরো ফ্যামিলিটাই চোর হবে। সমর্থন করলে চোর হবে, তার আকীদাকে জেনে বুঝে। তো আকীদা যখন তাদের জেনে গেলেন, তো ওই দল থেকে নিজেকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয়ে আসতে হবে। এই জামাতের লোক বিশ্বাস করে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আমাদের জামাতের আকীদা হচ্ছে আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। এই জামাতের আকীদা হচ্ছে আল্লাহর জানাতে নবী গায়েব জানে, অসংখ্য গায়েবের ইলম নবীকে আল্লাহ পাক জানিয়েছেন। এই জামাতের আকীদা হচ্ছে নবীর প্রতি দুরূদ পড়া যায়, নবীর জন্য কিয়াম করা যায়। আর সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের আর তাদের তফাৎ হচ্ছে আকীদাকে নিয়ে। আকীদা যদি গন্ডগোল হয়ে যায়, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। আর আকীদা যদি ঠিক থাকে, আমল যদি অল্প হয়, আর যদি গুনাহ হয়ে যায় খোদা না খাস্তা, শয়তানের চক্রান্তে পড়ে কিয়ামতের ময়দানে রাসূল পাকের সুপারিশ পেয়ে জান্নাতে যাবে, নবী মুস্তাফার সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে, তবে আপনি দুনিয়াতেও নাজাত পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। আর নবী পাকের গুস্তাখের ব্যাপারে একটাই আকীদা রাখতে হবে। খোদা তাবারক ওয়া তাআলা ইবলিস যখন আদমকে সিজদা করলো না, আল্লাহ তাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন, শয়তান বানিয়ে দিলেন, কাফির বলে ঘোষণা করলেন। কারণ নামাজ তো ছিল, আদমের আদব অন্তরে ছিল না। নামাজ যদি থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদব যদি না থাকে, ওই নামাজের কোনো মূল্য নাই। মুস্তাফার আদব অন্তরে রেখে নামাজ পড়েন, খোদা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। কথা বুঝতে পারছেন বাবা? এইজন্য আমাদের আকীদা হচ্ছে ঠিক, তাই নামাজ পড়তে হবে কি হবে না, রোজা রাখতে হবে কি হবে না, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতে হলে যাকাত দিতে হবে। আর প্রথম যাদের কুফরি আকীদা, তাদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এরা বাহানা করবে যে 40 আছে হারাম, তুমি করিও না, কেউ তোমাকে করতে বলছে। আকীদাতে এসো না, যে আকীদা নিয়ে প্রমাণ করো না যে মুসলমান ছিল কি ছিল না তোমাদের আকার। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য নবীর পরে কোন নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব, আল্লাহর পক্ষে মিথ্যা বলা অসম্ভব। নবী পাকের মতন জ্ঞান কোন পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করেনি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে যায়নি, যেটা ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে। আমাদের নবী মুস্তাফা সহ শরীরে নিজের রওজা মুবারকে জিন্দা আছে। রাসূল পাক বলছেন মুসনাদে বাসারের মধ্যে হাদিস সহিহ সনদে, আল্লাহর হাবিব বলছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করেন। রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই পৃথিবীর মুসলমান মুর্দা দাঁড়াতে পারে না, মুর্দা গোসল করতে পারে না। আল্লাহর নবীগণ মওতের স্বাদ চাখার পর নিজের কবরে তাদের দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা নিজের কবরের মধ্যে নামাজ পড়ে, আর শুয়ে শুয়ে নয়। সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। তাই আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। আর ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে। এটা কোন মুসলমানের আকীদা হতে পারে? এদের দলে যাওয়া যাবে? এদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে? এদেরকে মাওলানা মনে করে যাবে?
এরা হচ্ছে মুসলিম সমাজের কলঙ্ক, এরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা ওটাই সঠিক যেটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আর বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে, শুনেন, যেই মতবাদের নাম হচ্ছে আহলে হাদিস। নামটা শুনেছেন? এদের আবার আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকীদা, কথা বুঝতে পারছেন? কিন্তু আহলে সুন্নাতের জামাতের আকীদা কি? আল্লাহ পাক হচ্ছে নিরাকার। কি বললাম? আল্লাহ পাক নিরাকার। এর দলিল অসংখ্য রয়েছে। তো যাই হোক, পৃথিবীর মুসলমান অনেক আলোচনা করা হলো। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকেন, এই দলই মত গ্রহণ করেন, ঈমান নিয়ে কবরে যাবেন, বাকি দলকে তালাক দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা, একবার সকলে